প্রিয় মানুষগুলো এরকমই হয়। আমার যখন শরীর খারাপ ছিল, আমার পাশে একজনই ছিল, সেটা হচ্ছে আমার প্রিয় মানুষ। সে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার আগে ফোন দিছে। ফোন দিয়ে বলে, ওই তুমি ঘুম থেকে উঠছো? আমি উত্তরে বললাম, না আমি এখনো ঘুমাইতেছি। সে বলল, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা করে ওষুধ খেয়ে নাও, নাইলে অসুখ সারবে কিভাবে, শরীর তো আরো খারাপ করবে এতক্ষণ ঘুমাইলে। আমি উত্তরে বললাম, না আমি আর একটু ঘুমাই, ঘুমাইয়ের পরে উঠে খাওয়া দাওয়া করবো। সে আমার কথা শুনেই না। তো এক পর্যায়ে আমি ফোন কেটে দিলাম। ফোন কেটে দেওয়ার পরে দেখি আবার 10 মিনিট পরে দেখি আবার ফোন দিছে। এখনো ঘুমাইতেছো তুমি? উঠতে হবে না? উঠে খাওয়া দাওয়া করো তাড়াতাড়ি। এক পর্যায়ে আমি উঠেই পড়লাম। উঠে নাস্তা করে ওষুধ খেয়ে নিলাম। খাওয়ার পর দেখি আবার ফোন দিছে। ফোন দিয়ে বলে, খাইছো? বললাম, হ্যাঁ খাইছি। সে বললো, যাক অবশেষে তুমি খেয়ে নিলা। সে বলে, এখন কেমন লাগে তোমার? বললাম, যাক এখন তো ভালো লাগতেছে, বাট এতক্ষণ ভালো লাগলো না। কয়, না খাইলে তো এরকম লাগবেই, দেখলা না খাইলে কেমন লাগে। অসুখ বিসুখ হইলে খাইতে হয়, ঠিক মতো খাওয়া দাওয়া করলে অসুখ সেরে যায় তাড়াতাড়ি। আমি বললাম, হ্যাঁ ডাক্তার ম্যাডাম, আমি বুঝতে পারছি, আপনি আমার বড় ডাক্তার, আপনার কথা মেনেই চলতে হবে। সে বলে, আমি ডাক্তার? বললাম, জি আপনি তো আমার ডাক্তার, একমাত্র ডাক্তার। ডাক্তার বললাম, ওই ডাক্তার আই লাভ ইউ। সে বলে, কুত্তা শয়তান, অসুখ হয়েছে তাও ফাজলামো যায় নাই। আমি বললাম, না ফাজলামো যাবে না, প্রিয় মানুষ হইলেও হয় না, এরকম প্রিয় মানুষ পাওয়া আজকাল অনেক কঠিন একটা বিষয়। আই লাভ ইউ, আমার হচ্ছে প্রিয় মানুষ।